হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আবার চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমি রান্নার ভিডিওই নিয়ে এসেছি। আমি যে আজকে কি রান্না করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করতে এলাম। দেখো, আজকে আমি করেছি লাউ ডাল বসিয়েছিলাম। আর আজকে যেহেতু শুক্রবার, আমাদের পেঁয়াজ রসুন কিছুই আমি দিই না, তার জন্যেই সবই নিরামিষই হয়েছে। তো আমাদের লাউ ডালের সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রথমে। তারপর আমি একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে হলুদ, জিরে আর নুন দিয়ে দিয়েছিলাম। লঙ্কা গুঁড়োটা দিই না, লঙ্কা আমি ফোড়নই দিই। এটা দেওয়ার পরে কি এটা সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে একদম সব লাউ আলু সব সিদ্ধ হয়ে গেলে আমি কুকারে সিটি মারি না। সিটি মারলে আমাকে খুব একটা ভালো লাগে না। আমি কড়াইয়ে বেশি করতে পছন্দ করি। তারপরে যে ফোড়ন দিচ্ছি, লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে আমি, আর একটুখানি হিং ছিল, হিং দিয়ে আমি লাউ ডালটাকে সাঁতলে নেবো। তো শুকনো লঙ্কা ফোড়নটা না খুব সুন্দর মানে সেন্টটা আসে, ভালো লাগে খেতে। আর আমাদের যেহেতু পাঁচ ফোড়ন কেউ খায় না, তার জন্য আমি পাঁচ ফোড়ন ব্যবহার করতে পারি না সেরকমভাবে। কেউ পছন্দ করে না কেউ। তার জন্য আমার জিরে ফোড়নটাই বেশি পড়ে সব তরকারিতে। এরপর আমি ডালটা দিয়ে ছকে নেবো। ডালটা ছকে নেবার পর আজকে আমি 2-3টে রেসিপি করেছিলাম। আর এটা হচ্ছে শাক ভাজা। বাঁধাকপি যেহেতু অনেক দিন ধরে খাওয়া হচ্ছে, আমাদের তো সারা বছরই হয়, তো আমি বাঁধাকপি শাক ভাজাটাই বেশি পছন্দ করি। তরকারিটা খুব কমই করি। দেখো, শাকগুলো আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে একটু জলটাকে গেলে বার করে দিতে হবে। যেহেতু এক হাতে ফোন আছে আর এক হাতে তো কাজ করতে একটু অসুবিধা হয়। ফোন ধরে ধরে বারবার মানে এটা সেটা দেয়া, ক্যামেরা ধরা আর রান্না করা একসাথে হয়ে ওঠে না। তাও চেষ্টা করছি করার। তোমরা একটু ধৈর্য ধরে দেখবে, ভালো লাগবে দেখতে। সবার রান্না তো সমান হয় না। আমার খুবই সাদা সিম্পল রান্না। আমি খুব একটা ভালো যে রান্না পারি তা কিন্তু নয়। আর দেখো, শাকেতে আমি দেবো সর্ষে ফোড়ন। যেহেতু আমি রসুন দেবো না, তার জন্যে সর্ষে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর একটু চিনি দেবো। আমাদের শাকেই চিনিটা খাওয়া হয়। বাকি বাঁধাকপি আর কুমড়োতে ছাড়াও কোনো সবজিতেই আমরা চিনি ব্যবহার করি না। তো আমার শাকে একটু চিনি দিলে বেশ খেতে ভালো লাগে। আর রসুন দিলে তখন রসুন দিই, কিন্তু যেহেতু আজকে রসুন দেবো না, তার জন্যে শুধু সর্ষে ফোড়ন, লঙ্কা আর চিনি এটা দিয়ে আমার শাকটাকে হালকা করে ভাজা হবে। হালকা নয়, একটু যেমন ব্রাউন কালারটা আসে শাকটার। যে সাদা সাদা থাকলে দেখতে ভালো লাগে না, খেতেও টেস্ট আসে না। যখন হালকা ভাজা হয়ে যাবে, যে ব্রাউন ব্রাউন হয় না একটুখানি, ওটা খেতে আলাদা রকমই টেস্ট লাগে। বাঁধাকপির তরকারি থেকে আমাকে তো শাকটা বেশি পছন্দ। আমি প্রায় দিনে শাক করার জন্যই বেশিরভাগ বাঁধাকপি নিয়ে আসি। আমাদের যেহেতু সারা বছরই পাওয়া যায়, আমাদের খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু করতে হয় বাধ্য। রোজে রোজের কী রান্না করব, তার জন্যে। এরপর ছিল একটু করলা ভেজে নিয়েছিলাম, যে আজকে কিছু সেরকম করব না, তাহলে কী করব? তাই ভাবলাম একটু করলা ভেজে নিই। আজকে করলাটা কিন্তু সিম্পলভাবেই ভাজা হচ্ছে। খালি জাস্ট নুন হলুদ মাখিয়েছি। এটা ঢাকা দিয়ে একটুখানি হালকা করে তারপর ভেজে নেবো। করলা ভাজা হয়ে গেলে আজকে হবে পোস্ত। আজকে পোস্ত করছি ফুলকপি দিয়ে, আর বড়ি ছিল, বড়ি দিয়ে পোস্ত হবে আলু দিয়ে। তো প্রথমে ফুলকপিগুলো ভেজে নেবো, বড়িগুলোও ভেজে নেবো, আর আলুগুলো একবারে তেলে ভেজে নিয়ে সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দেবো। বড়িটা কিন্তু আমি লাস্টে দেবো। বড়িটা ভেজে রেখে দেবো, তারপরে বড়িটা লাস্টে হবে। তো এত কিছু করার পরও না ক্যামেরাটা ভুলে গেছিলাম, যে তরকারি যখন হচ্ছে বারবার ক্যামেরা ধরছি বলে আর তখন মাথায় থাকে না কাজ করতে করতে, যে কখন মানে ক্লিপটা নিয়েছি কোনটা নিইনি এইভাবে। তো যাই হোক, এইভাবেই করলাম। একটা টমেটোও কেটে দিয়ে দিয়েছিলাম, আর যেটা লঙ্কা গুঁড়ো দিলাম। দেখো, আমার পোস্তটা কিন্তু হয়ে গেছে। আজকে আবার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আবার অন্য ভিডিও দেখা হবে।